সেলিনা সেলি ম্যাডাম না, আপনি তো এটার প্রতিষ্ঠাতা তাই না? আপনি তো অনেক অনেক ধৈর্য অনেক স্যাক্রিফাইস আপনার, কারণ এখানে আমরা দেখলাম যে প্রত্যেকেই তো বৃদ্ধা, অবশ্যই সঙ্গে কিছু শিশু রয়েছে, এবং এই বৃদ্ধাতে আবার কেউই সুস্থ নয় তাই না? ম্যাক্সিমাম আমি অধিকাংশ এখানে প্রতিবন্ধী, কেউ বুদ্ধি মানসিক ভারসাম্যহীন, কেউ বুদ্ধি প্রতিবন্ধী, কেউ বাক প্রতিবন্ধী, কেউ দেখতে পায় না, কেউ শারীরিকভাবে বিকলাঙ্গ, এইরকম বৃদ্ধা মহিলা যাদেরকে আপনি অনেককেই ছিন্নমূল ছিল, বিভিন্ন জায়গা থেকে আপনি তাদের এনেছেন, এবং তাদের এই যে স্বাস্থ্য, বাসস্থান, খাবার দাবার, এই বিষয়গুলো আপনি দীর্ঘদিন যাবৎ দেখছেন। আমরা এগুলো, এই যে রক্ত স্পন্দন, এটি একটি মানবিক সংগঠন, এটা রক্ত আদান প্রদানের একটা প্ল্যাটফর্ম আর কি, এবং এর সঙ্গে এখানে আবার ন্যাশনালিস্ট অফ এজেডেন্সি এটা আছে শহীদুল্লাহ মেডিকেল কলেজের, এবং একই সঙ্গে ছাত্র দলের অনেক ভাইরা এখানে এসছেন। আমরা সবাই এইটা আমাদেরকে টাচ করেছে যে এই ধরনের মানবিক একটি কাজ আপনি দীর্ঘদিন করছেন, আমরা তার পাশে এসে দাঁড়াতে চাই। আপনার একটি রিকোয়ারমেন্ট ছিল, আপনি চেয়েছিলেন যে এদের মৃত্যুর পর কবরের বিষয়টা অনেক জটিল, আপনি এটা আবেদন জানিয়েছিলেন, এবং আপনার এই আবেদনটা আপনি যেখানে জানাতে বলেছিলেন, অর্থাৎ বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি আপনার এই মেসেজ পৌঁছে দিয়েছি, এবং উনি আশ্বস্ত করেছেন যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি যদি কখনো এই দেশের দায়িত্বভারের জায়গায় যায়, তাহলে তাদের সক্ষমতা অনুযায়ী তাদের কবরের যে বিষয়টা, এটার ব্যাপারে সমাধানের চেষ্টা করবেন, এটা উনি কথা দিয়েছেন। এবং আপনি এটাও বলেছিলেন যে তাদের শীতের ব্যাপারে, শীতের সময় তাদের যে কষ্ট, শীত বস্ত্রের বিষয়, সেটাতেও উনি রেসপন্ড করেছেন, এবং আমরা তার পক্ষ থেকে এখানে এসেছি যে এই মাদের শীতকালে যে তাদের ঠান্ডার যে বিষয়টা, সেই জন্য আমরা এই শালের আজকে ক্ষুদ্র একটা প্রয়াস, যে শালের একটু ব্যবস্থা আমরা করেছি, এবং কিছু ছোট বাচ্চা যারা আছে তাদের জন্য আমরা কিছু কাপড় চোপড়ের ব্যবস্থা করেছি। আর অন্যান্য যে বিষয়গুলো ইনশাল্লাহ ওগুলোও আমরা ধীরে ধীরে, আপনারা বলেছিলেন যে রোজার মাসে ইফতারের বিষয় বা কোরবানির সময় যে গোশের বিষয়, এগুলো ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে দেখব। তবে আমরা আরেকটি বিশেষ কারণেও আজকে মিলিত হয়েছি, সেটা হলো, আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কতটা অসুস্থ, উনি ভেন্টিলেটর সাপোর্টে কিভাবে উনি এভার কেয়ারে আছেন, আপনারা অবশ্যই জানেন, সারা দেশবাসী জানেন, সবাই দোয়া করছে, এবং সবার দোয়ার ফজিলতেই উনি ইনশাল্লাহ ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছেন। এবং আজকে আমরা এই জন্যই সবাই মিলে দোয়া করছি যে আল্লাহ হয়তো অনেকের দোয়া, এই মাদের দোয়াই হয়তো ইনশাল্লাহ কবুল করবে, ভালো হবে। এবং একই সঙ্গে আপনি জানেন যে ওই যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান,